বিকারগ্রস্ত করবে ততক্ষণ কিন্তু বস্তুর আস্বাদন হবে না। এটি হচ্ছে বিকার, তিনটি বিকার। কীরকম বলছেন মহাপ্রভু এখানে? এই যে বলছেন কৃষ্ণ সম্বন্ধীয় দাস্য সখ্যাদি পঞ্চমুখ্য রস, দাস্য সখ্য বাৎসল্য মধুর, আর 7টা গৌণ রস ভেদে বলছেন রতি দ্বারা কিঞ্চিত ব্যবধানে আক্রান্ত চিত্তকে পণ্ডিতগণ সত্য বলে। এই থেকে সমুৎপন্ন ভাবসমূহকে কি বলছেন? সাত্ত্বিক ভাব বলা হয়। এই সাত্ত্বিক ভাব একমাত্র শ্রীমন বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি, তার মধ্যে এই 8টা সাত্ত্বিক ভাব প্রকাশিত হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখাচ্ছেন এই 3টি অশ্রু পুলক সর্বেদ। এখন বলছেন এই যে ভগবানকে বলছেন যে হে প্রভু, কবে আমার এই দশা হবে, তোমার নাম গ্রহণে আমার চিত্তের মধ্যে এই রকম অবস্থাটা আসবে, আমার নয়নে অশ্রু আসবে, আমার গদগদ বচন হবে, কথা বলতে পারবো না, স্বর কাঁপবে, আর আমার শরীরে রোমাঞ্চ হবে, কবে হবে? এই যে উৎকণ্ঠার কথা বলছেন এই যে দাস্যভাব ভগবান আমাদের কখন স্বীকার করেন? এই যে বলছে অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অল্প ভাগ্যে দাস হওয়া যায় না, দাস হতে গেলে ভাগ্যের দরকার। কি বলছেন? নয়ন ভরিয়া দেখো দাসেরও প্রভাব, হেন দাস্য ভাব কৃষ্ণে করয় অনুরাগ। অল্প হেন না মানিও কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ভগবানের দাস হওয়া এত সস্তা কথা নয়, অল্প ভাগ্যে দাস হওয়া যায় না। দেখুন, ভগবানের দাস আমরা কখন হতে পারবো? যখন আমরা ভক্তের দাস হতে পারবো। আগে আমাদের ভক্তের দাস হতে হবে। আমরা ছিল পরমার্থ গুরুপাদ পদ্মের জীবনী গ্রন্থে থেকে আমরা জেনেছিলাম যে তিনি যখন বার্মাতে প্রচারে ছিলেন তখন তিনি চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। সেখানে পাঠ করতে গিয়ে তিনি পড়লেন যে মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তিনি তার গুরুভ্রাতাকে বললেন যে আমি এটা স্বীকার করি না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি স্বীকার করি না। এখন তিনি বলছেন আপনি পাগল হয়েছেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন শ্রীমন মহাপ্রভু শ্রীমুখের বাণী, আর আপনি স্বীকার করেন না। তখন বলি ঠিক আছে, আমি একটা প্রবন্ধ লিখছি, মন দিয়ে শুনবেন, আমি একটা প্রবন্ধ লিখছি, আপনারা এই প্রবন্ধটা পাবেন পদ্মা আকারে মহারাজ লিখেছেন, প্রবন্ধাবলী বলে আমাদের যে গ্রন্থ বেরিয়েছে ওর মধ্যে আছে। সেখানে তিনি একটি ছন্দাকারে একটি প্রবন্ধ লিখেছিলেন ভৃত্যের পরিচয়। সেখানে তিনি লিখেছিলেন, সংক্ষেপে বলছি আমি, এই যে জগতে আমরা এসেছি কৃষ্ণ বহির্মুখ হই, অনাদি বহির্মুখ আমরা, কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ বিস্তৃত আমরা, কৃষ্ণের সাথে আমরা সম্বন্ধ রহিত, আমরা সম্বন্ধ করেছি এই জগতের সাথে, তাৎকালিক সম্বন্ধ, দৈহিক সম্বন্ধ, পাঞ্চভৌতিক সম্বন্ধ। কিন্তু মৃত্যুর পরে এই সম্বন্ধ ছিন্ন হয়ে যায়, যেই মাত্র দেহটাকে আমরা ছেড়ে দিই আর সম্বন্ধ থাকে না তাদের সঙ্গে। কিন্তু প্রকৃত সম্বন্ধ জ্ঞানটি কোথায় আমাদের? কে আমার, কার থেকে আমি এসেছি, কে আমার সৃষ্টিকর্তা? ভগবান শ্রীকৃষ্ণ। সেই সম্বন্ধ জ্ঞান রহিত হয়ে আমরা এই জগৎ প্রপঞ্চে আমরা পড়ে আছি, মায়ার লাথি খাচ্ছি। কিন্তু সেই সম্বন্ধ জ্ঞান দান করবেন কে? সম্বন্ধ জ্ঞান প্রদাতা শ্রী গুরুদেব। আমি আত্মবিস্মৃত, আমি ভুলে গেছি আমি কে, আমার স্বরূপের পরিচয় আমি জানি না, আমি এই জগতের তাৎকালিক পরিচয় নিয়ে বসে আছি। সেই সম্বন্ধ দান করবেন কে? না শ্রী গুরুদেব। তাই যতদিন না শ্রী গুরুদেবের দাস হতে পারবো ততদিন কৃষ্ণ দাস হওয়ার সম্ভাবনা আমার মধ্যে সুদূর পরাহত। তাকে তো আমি জানি না, তার সাথে আমার সম্বন্ধই নেই। এইটি ছিল তার বক্তব্য। সেই বক্তব্য তিনি যখন লিখলেন, তার গুরুভ্রাতা যিনি ছিলেন তার সঙ্গে প্রচারে, তিনি বললেন যে অপূর্ব লিখেছেন আমি এটা মায়াপুরে তিনি পাঠিয়ে দিলেন প্রভুপাদের কাছে। ওখানে যারা ছিলেন পূজ্যপাদ পরমানন্দ ব্রহ্মচারী পুরী মহারাজ, পুরী গোস্বামী মহারাজ তিনি তখন এডিটর ছিলেন গৌড়ীয় পত্রিকার, সাব এডিটর ছিলেন শ্রমণ গোস্বামী মহারাজ। তারা পড়ে প্রভুপাদকে দিলেন। প্রভুপাদ পড়ে বললেন এই ছেলেটি এইটুকু বালক, কিন্তু এর গুরু সম্বন্ধে কত গভীর জ্ঞান,
তোমরা এটা পত্রিকায় বার করে দাও, বলে পত্রিকায় সেটা বার করে দিয়েছিলেন। অতএব সেই সম্বন্ধ জ্ঞান প্রদাতা হচ্ছেন শ্রী গুরুদেব। ভগবানের সাথে আমাকে যতক্ষণ সম্বন্ধ না হবে ততক্ষণ আমার ভগবানের নামে রুচি কি করে আসবে? তা সেটাই নামটা কার কাছ থেকে নেব? যে সম্বন্ধ জ্ঞান প্রদাতা শ্রী গুরুদেব যখন আমাকে হরিনাম দেবেন। তাই বলছেন অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। কেন বললেন? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জন। দেখুন, কোনো ভাগ্যবান জন, সবাই নয়, সবার ভাগ্যে হয় না। কি করে ভাগ্যটা হলো আমার? না সৎসঙ্গ প্রাপ্যতে পুংবি জনান সুকৃতন অর্জুন। পূর্ব জন্মের সঞ্চিত যে সুকৃতি, সেই সুকৃতির ফলেই সাধুসঙ্গ লাভ হয়, জানবেন। আপনারা পূর্ব জন্মে অনেক সুকৃতি করেছেন। দেখুন, এই জগতে আমরা তিনটে জিনিস পাই: পাপ, পুণ্য, সুকৃতি। পাপ পুণ্যে করে বিষয় ভোগ, পাপের দ্বারাও ভোগ, পুণ্যের দ্বারাও ভোগ, দুটোই কিন্তু ভোগ। পাপের দ্বারা কি? দুঃখ ভোগ। আর পাপের দ্বারা কি? দুঃখ ভোগ। আর পুণ্যের দ্বারা সুখ ভোগ। বলে তার সুখ ভোগটা তো ভালো, তাহলে পুণ্য করব। বলছেন দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কীরকম সুখ জানেন এখানকার সুখটা? যে রাজা দণ্ড দিয়েছে, এই জগতে সুখ ভোগটা তো দণ্ড ভোগ করা। সে দণ্ডটা কীরকম? না দণ্ড এমন দিয়েছে যে আমি যেমন যে রাজা দণ্ড দিয়েছে, যাকে নদীতে ডুবাও, নদীতে চুবাও, তা তাকে সেই যাকে শাস্তি দিচ্ছে রাজকর্মচারীরা, তারা তাকে যদি নদীর মধ্যে চুবিয়ে ধরছে, সে তো প্রাণ যায় করছে। আবার যখন পারছে না তখন তাকে আবার ছেড়ে দিচ্ছে, সে আবার উঠে বসছে। যখন উঠছে তখন বলছে বাঁচলাম, মানে ওটা হচ্ছে সুখ আমাদের। তারপর আবার নদী ডুবিয়ে দিচ্ছে, মানে কবু স্বর্গে কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এই স্বর্গ আর নরক, এই দুটো হলো দণ্ডের জায়গা, দণ্ডভোগের জায়গা। আমরা ভাবি ও বাবা একটু ভালো সৎ কাজ করি, পুণ্য কাজ করি, স্বর্গে চলে যাব। গীতায় ভগবান নিরাশা করে দিলেন, ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি। পুণ্য আবার ক্ষীণ, ক্ষয়িষ্ণু বস্তু। ক্ষীণ পুণ্য ক্ষীণ হলে আবার মর্তে চলে আসতে হবে। কিন্তু পাপ পুণ্যে করে এই বিষয় ভোগ, কিন্তু সুকৃতি কিন্তু ক্ষয় হয় না। না, যতটুকু সুকৃতি করবেন, কি সুকৃতি? না জ্ঞাত সারে অজ্ঞাত সারে যেভাবেই হোক সাধু গুরু বৈষ্ণবের সেবা। দেখুন, একজন জমিদার, তিনি একটা পুকুর খনন করেছে। এখন একজন ডাকাতি করে ভোর রাত্রে যখন ফিরে যাচ্ছে ক্লান্ত হয়ে, সে পুকুর পাড়ে এসে আজেলা ভরে জল খাচ্ছে, বলছে আহ শান্তি। কি হলো তার শান্তি হলো। আর যে জমিদারের কি হলো? পাপ হলো। কেন পাপ হলো বলুন তো? একে বলে অজ্ঞাত পাপ। জ্ঞাত সারে এবং অজ্ঞাত সারে আমরা কায় মনোবাক্যে কিন্তু পাপ করি। এটা হলো অজ্ঞাত। তিনি জানেন না, কি তিনি পুকুরটা করেছিলেন বলে সেই ডাকাতি করেও সে সেই জল পান করে সে তৃপ্ত হলো, তাহলে তার পাপ হয়ে গেল, অজ্ঞাত পাপ। আবার দেখা গেল ভোর রাত্রে কোনো একজন সাধু বাবা সেখানে এসে স্নান করে সেই জলাশয়ের কাছে বসে সে তিলক আহ্নিক জপ আদি করছে। এখন ওই জমিদারের কিন্তু সুকৃতি হয়ে গেল, সাধু সেবা হয়ে গেল, কিন্তু তিনি জানেন না। একে বলে অজ্ঞাত সুকৃতি। জ্ঞাতভাবেও হয়, অজ্ঞাতভাবেও হয়। এই যে সুকৃতিটা তার, সে জানে না, কিন্তু তার সুকৃতি সাধু সেবা হয়ে গেল, কিন্তু তার এই সুকৃতিটা কিন্তু জমে গেল, ক্ষয় হবে না। এই জমতে জমতে জন্মান্তরে যখন আমরা যাচ্ছি, যেতে যেতে যখন সুকৃতিটা মানে একটা বলে না স্যাচুরেটেড সলিউশন, তাকে কি বলে? যখন আর দরকার নেই, আর চিনি গুলছে না জলের মধ্যে, তাকে বলে স্যাচুরেটেড। ওই সুকৃতিটা যখন পরিপূর্ণরূপে হয়ে যাবে, তখনই হয়ে যাবে সাধু সঙ্গ। তাই বলছেন এই রূপে সংসার ভ্রমিতে কোনো জন, ওই সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। কি হয়ে যাচ্ছে? তার সংসার ভ্রমতে কোনো ভাগ্যে তার সাধু সঙ্গ হয়ে যাচ্ছে। যেই সাধু সঙ্গ হচ্ছে তখন কি হচ্ছে? তার আত্মজাগরণ। কারণ সাধুগণ জগতে আসেন আমাদের আত্মজাগরণের জন্য। এই জগতের কোনো কিছু করে দেওয়ার জন্য তারা আসেন না। দুটো স্কুল, দুটো কলেজ, দুটো হাসপাতাল, দুটো অন্নদান, দুটো বস্ত্রদানের জন্য সাধুরা আসেন না। সাধু আসেন আমার ঘুমন্ত সেই সত্তাকে জাগরিত করতে, চেতন সত্তাকে
চৈতন্য সত্তাকে জাগরণ করার জন্য, জাগরিত করার জন্য, জাগরিত করে দেওয়ার জন্য তারা আসেন। কেন না, আমার সেই সম্বন্ধ জ্ঞান, ভগবানের সাথে আমি সম্বন্ধ বিস্তৃত হয়ে এই জগতে পড়ে আছি, তাই সেই সম্বন্ধ জ্ঞান প্রদান করার জন্য সাধুগণ জগতে আসেন। তাহলে এই রূপে সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো জন ওই সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। যখন সাধুসঙ্গ হয়ে যাবে, যখন আমার আত্মবিস্মৃতি জাগরিত হবে, চেতন জাগরিত হবে, যখন বুঝতে পারবে জীব যে সে তার এই জগতের কেউ নয়, সে ভগবানের নিত্যদাস, এই সম্বন্ধ জ্ঞান যখন তার হবে, তখন নিজ তত্ত্ব জানি আর সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। তখন তার মধ্যে অনুশোচনা আসবে, হায় হায়, এতদিন তাহলে আমি কি করেছি? আমি শুধু মায়ার ভজনা করেছি প্রভু, তোমার ভজনা করিনি। তখন কি করবে? কেঁদে বলে, ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি আমার হইল সর্বনাশ। কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, এই ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। ভগবান গীতায় কি বলেন? দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার এই গুণময়ী মায়া, সত্য রজ তম গুণময় যে মায়া, এতে অতিক্রম করা বড় কঠিন। বি কেয়ারফুল। ওই যে বলছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। এগুলো মায়ার এক একটা রূপ। এই মায়ার থেকে উদ্ধার করবেন কে? না, ভগবান গুরুদেব। তিনি ভগবানের কৃপা শক্তি। বলছেন চিৎ শক্তির বল, দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার মায়াকে অতিক্রম করা অসম্ভব। যারা এই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, কি বলছেন, অ্যাসেন্ডিং মেথডে যারা, আরোহ পন্থায় যারা মায়াকে জয় করতে চাইছেন, সাধনা করে ব্রহ্মে লয়প্রাপ্ত হতে চাইছেন, সে আশা দুরসয়া। ভগবান গীতায় বলে দেন অসম্ভব, দূরত্ব, এত আমার মায়া, আমার শক্তিকে কে অতিক্রম করবে? ভগবান তো সর্বশক্তিমান, তার শক্তিকে অতিক্রম করা যাবে? যাবে না। কিন্তু মামেব যে প্রভু, যদি সে আমার শরণাগত হয়, মায়া মেতাং তরন্তিতে, আমি তাকে অনায়াসে মায়া পার করে দিই। তাই বলছে কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল। অর্থাৎ আমার যে শক্তিটা আছে সেটা হচ্ছে মায়ার শক্তি। সেই মায়ার শক্তিটা সাবসাইড হয়ে যাবে, কি হবে? সেখানে ভগবানের চিৎ শক্তি পাবে। কিভাবে পাবে সে চিৎ শক্তির বল, আত্মশক্তির বল কি করে আমরা পাবো? সে আত্মতত্ত্ব জ্ঞান প্রদাতা শ্রী গুরুদেব, আত্মতত্ত্ববিদ গুরুদেবের কৃপাতে ভজন শক্তি, তিনি ভজনের যে অধিকার আমাকে দেবেন হরিভজনের, সেই অধিকার লাভ করে আমি যদি একান্ত চিত্তে হরিভজন করতে পারি, তবে সেই আত্মশক্তির জাগরণ অবশ্যই হবে। এবং সেই শক্তি যখন জাগরণ হবে, মায়া তার কিছুই করতে পারবে না। এইটি বলছেন। অতএব মায়ারে করিয়া জয় এড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। যতক্ষণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পাবো, ততক্ষণ আমি যে মেথডেই যাই না কেন, কর্ম, জ্ঞান, যোগ, যে পদ্ধতিতে যাক না কেন, তপস্যা, কোনো কিছুতেই হবে না, কোনো কিছুর দ্বারাই হবে না। একমাত্র সাধু। এই জন্য শঙ্করাচার্য কি বললেন? সনবি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। ক্ষণকাল মাত্র যদি সাধু সঙ্গ হয়ে যায়, এই ভব সমুদ্র সে অনায়াসে পার হয়ে যাবে। তাই বলছেন কি, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। তা কোনো সুকৃতিবান যদি হয়, তবেই সে দাস হতে পারবে, গুরুর দাস হতে পারবে, যথার্থ গুরুর পাদ পদ্মের দাস। ভগবত ভক্তের দাস হওয়া সৌভাগ্য সাপেক্ষ। অনেক জন্মান্তরে স্বীকৃতি থাকলে তবেই সে হবে। তা বলছেন এই যে হরিনাম, গুরু প্রদত্ত নাম যখন সে করবে, তখন কি হবে? তার মধ্যে সেন্সেশন হবে, যেটা মহাপ্রভু বলছেন, নয়নং গলদং অশ্রুধারায়া, নয়ন দে অশ্রুধারা বইবে, একে বলে সেন্সেশন, এটাকেই বলে বিজ্ঞান। আর কি? বদনং গদগদ রুদ্ধায়া, শরীর বাক্য কাঁপবে আর শরীরে পুলক হবে, এইটাকে বলে সেন্সেশন। কখন হবে? এই সেন্সেশনটা তিনভাবে হয়, দৈহিক হয়, মানসিক হয় আর আত্মিক হয়। দৈহিক যে মানসিক যে বিকার,
দেহের যে ফিলিং, দেহেতে একটা ফিলিং হয়, আমরা যখন হরিনাম করি তৃপ্তি লাভ করি কিনা, এটা দৈহিক ফিলিং, একটা দেহের ফিলিং হয়। সেই ফিলিংটাকে অস্বীকার করতে বলছেন না কেন? দেহের সাথে যেহেতু আত্মার সংযোগ আছে, অতএব দেহের অনুভূতিটাকেও অস্বীকার করা যাবে না। তারপরে মনের অনুভূতি, মনের অনুভূতি হচ্ছে কি না, খানিকক্ষণ এখানে বসে আছেন, হরিকথা শুনছেন, ভালো লাগছে যে হ্যাঁ খানিকটা সময় মনটা বেশ শান্তিতে কাটালাম, এটা হচ্ছে মনের অনুভূতি। কিন্তু দেহ মনকে অতিক্রম করে যখন আত্মা অনুভূতিতে গিয়ে প্রবেশ করবে এই বাক্য, ভগবানের কথা, ভগবানের নাম, তখন বলছে যথার্থ অনুভূতি হবে। সেইটিকে বলছেন সেন্সেশন। আত্মানুভূতিতে যেতে পৌঁছাতে হবে। এই জন্য বলছেন আত্মা বা ওয়ারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, আত্মাই সেই আত্মাকে দর্শন করবে। এই জন্য বলছেন কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া করশন ছাড়ে হইয়া দুর্বল। তখন মায়া তাকে, তখন কি বলবে, কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। তখন তার আত্মানুভূতি জেগে যাবে, আত্মজাগরণ হবে, বলে হে প্রভু আমি এতদিন কি করেছি, তোমার পাদ পদ্ম বিস্তৃত হয়ে আমি সংসার সমুদ্রে ডুবে আছি, হায় হায় আমার সর্বনাশ হয়েছে। তখন কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, এই ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ তখন তারে পার করবেন। কিভাবে করবেন, কি করে করবেন? আমি ধরা দেবো তবে তো তিনি আমাকে ধরবেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, আন্ডারলাইন করুন, আত্মসমর্পণ। যতক্ষণ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এটা, সমর্পণ, যতক্ষণ নিজেকে সমর্পণ না করবো ততক্ষণ কল্যাণ লাভ হবে না। আমি ধরাই দিলাম না, তা কাকে তিনি কি করবেন, কাকে তিনি সংশোধন করবেন? আমি গুরুদেবের কাছেই যাই না, গুরুদেবের ধারেই যাই না, গুরুদেবের আদেশ নির্দেশ পালন করি না, তাহলে আমার মঙ্গল কি করে হবে? হবে কি? হবে না। তাহলে দীক্ষাকালে ভক্ত করে আত্মসম, সেই কালে কৃষ্ণ আত্মসমর্পণ, তখন কি করবে? সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দেখুন, দীক্ষা নিলেই কিন্তু হবে না, দীক্ষা নিয়েছেই বলে যে ভগবানকে পেয়ে যাব তা কিন্তু নয়। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আত্মসমর্পণ হতে হবে, পরিপূর্ণ সমর্পিত আত্মা। বলে কই হচ্ছে না তো, চেষ্টা করতে হবে, তার আদেশ নির্দেশ প্রতিপালন করুন, হরিনাম করুন একাগ্র চিত্তে, অটোমেটিক সমর্পিত আত্মা হয়ে যাবেন। একদিন এমন হবে যে গুরুদেব ছাড়া আমি কিছু বুঝি না, গুরুদেব যা বলবেন, গুরু আজ্ঞা অবচলনীয়, বলছেন না, গুরুদেবের আজ্ঞা বিনা বিচারে প্রতিপালন যখন করার মতো আমার মানসিকতা আসবে, আর যদি মনে করি না গুরুদেব ঠিক বোঝে না, আমি ভালো বুঝি, তাহলে আর হলো না। না, সে বিনা বিচারে গুরুদেবের আজ্ঞা পালন করবে, তাকে বলে আত্মসমর্পণ। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দেখুন, আমি গুরুদেবের চরণে সমর্পিত হলাম, আর আমাকে আত্মসম করে নিলেন কে? কে? কৃষ্ণ। অর্থাৎ ভগবানের সাথে কৃষ্ণের, গুরুদেবের সাথে একটা লিঙ্ক, মানে গুরুতত্ত্বটা অত্যন্ত জটিল কিন্তু খুব অপূর্ব সুন্দর। বলছে সেই দেহ, এই লাইনটা আন্ডারলাইন করুন, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তারপর কি বলছেন? সেই দেহ করে তার চিদা আনন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। এই প্রাকৃত শরীর দিয়ে কৃষ্ণ ভজন হয় না, না। এই জন্য আমি সেদিনকে আলোচনা করছিলাম যে ব্রাহ্মণগণের যে উপনয়ন পৈতা আর বৈষ্ণবের যে উপনয়ন সংস্কার, নট সেম থিং, এক কথা নয়। তারা উপনয়ন সংস্কার পাচ্ছেন ব্রাহ্মণত্ব লাভের জন্য, কিন্তু বৈষ্ণবগণে যে উপনয়ন সংস্কার হচ্ছে দীক্ষার সময় জানবে, সেটা হচ্ছে এই প্রাকৃত জগৎ থেকে অপ্রাকৃত জগতে প্রবেশের চাবিটা পেয়ে গেলেন, প্রবেশ অধিকার সে লাভ করে গেল, তার সামনে দরজাটা খুলে গেল। বলে আমাদের তো হচ্ছে না মেয়েদের? বলে হ্যাঁ, মেয়েদেরও হচ্ছে, মেয়েদের উপনয়ন সংস্কারের দরকার হয় না, কিন্তু দীক্ষা যেই মাত্র সে পাচ্ছে সেই মাত্র তার প্রাকৃত জগতের ভূমিকা থেকে সে অপ্রাকৃত জগতের দরজা তার সামনে খুলে গেল। এবার সে যদি ভজন করে, কি বলছেন? অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। প্রাকৃত দেহে কৃষ্ণ ভজন হয় না। দেখবেন আমাদের অর্চন করার সময়তে কি করা হয়? যখন ভূত শুদ্ধি করা হয়, যিনি অর্চন করবেন তিনি বসে প্রথমেই ভূত শুদ্ধি, মানে নিজেকে শুদ্ধ করতে হয়। কারণ দেবতা না হলে দেবতার পূজা হয় না, কারণ এই প্রাকৃত শরীরে ভগবত পূজা হয় না, তিনি তো অপ্রাকৃত তত্ত্ব, আমি কি করে তার পূজা করব? তাহলে কি করতে হবে? সেখানে মন্ত্র উচ্চারণ করতে হবে। সেই মন্ত্র উচ্চারণ করে ভূত শুদ্ধি করে গুরুদেবের অর্চন করে তবেই ভগবানের পূজার অধিকার লাভ হয়।
এটা গত সপ্তাহে আমরা বিস্তৃত আলোচনা করেছি যে মন্দিরের যিনি ভোগ দিচ্ছেন তার নিবেদিত ভোগ কি প্রসাদ হচ্ছে। ভগবান তো নিজেই বলছেন যে যিনি যিনি লক্ষ হরিনাম যান যে না করে, কৃষ্ণ গৌরহরি বলছেন না, লক্ষ হরিনাম যে না করে তার হাতে আমি স্পর্শ করি না, প্রসাদ আমি গ্রহণ করি না। তাহলে যিনি মন্দিরে পূজা করছেন তিনি লক্ষ হরিনাম করেন? তিনি কি মহাভাগবত বৈষ্ণব? তা তো নয়। সে তো সবে দীক্ষা নিয়েছেন, সে তো সাধক জীব, সে সবে সাধন করছে, গুরুদেবের আদেশে, সে গুরুদেবের নির্দেশে সে মন্দিরে পূজারী হয়ে পূজা কার্য করছে। কিন্তু সে তো পূজা করছে, সেই বোধ যদি হয় তার, তাহলে তার সে পূজা হবে না। সে মনে করবে আমার মাধ্যমে শ্রী গুরুদেবই পূজা করছেন, তবে তার পূজা হবে যথার্থ। সেই জন্য আদৌ গুরু পূজা, আগে গুরু পূজা করে ভূত শুদ্ধি করে, বড় জটিল জিনিস এগুলো দেখুন করে। তাই যাই হোক, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়। অতএব সেইখানে পৌঁছাতে গেলে আমাদের তো আদৌ গুরুপদাশ্রয় করতে হবে। তাই বলছেন এই দৈহিক মানসিক অনুভূতিটা তাৎকালিক, যতক্ষণ না আমরা সেই আত্মিক অনুভূতিতে না পৌঁছাবো ততক্ষণ কিন্তু আমাদের সেই আস্বাদনের রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো না। সেই কথাই মহাপ্রভু এখানে বলছেন। এটা মহাপ্রভুর এইটি হচ্ছে বিজ্ঞান। দেখুন, একজন যোগী, একটা উদাহরণ দিই আপনাদের কাছে। একটি যোগী গুরু তিনি, তার একজন শিষ্য ছিল, জঙ্গলে বাস করতেন, ভজন কুটির করে সেখানে ভজন করতেন। তো সেই যোগী গুরু কাছে সে দীক্ষা নিল, দীক্ষা নিয়ে মন্ত্র জপ করে, ধ্যান করে সেই শিষ্যটি। কিন্তু বলে, প্রভু আমার ধ্যান ঠিক মতো হয় না। বলে, কেন? বলে, আমি যখন ধ্যান করতে বসি দেহ বস্তু আমার চিত্তের মধ্যে উদিত হয় না। সে ছিল ফল বিক্রয়তা, ফল বিক্রি করত ছেলেটি। তা আমি যখন ধ্যান করতে বসি তখন আমার ওই আপেল, কলা, পেয়ারা এইগুলো সব এসে উপস্থিত হয়। কারণ আমি সারাদিন ফল বিক্রি করি, আর সন্ধ্যাবেলায় ধ্যানে বসে ওই সারাদিন যা বিক্রি করেছি সেইগুলো মনের মধ্যে এসে পড়ে। তা গুরুদেব বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি কি ফল বিক্রি করো? বলে, আপেল, পেয়ারা, কমলালেবু, কলা। বলে, তুমি একটা সুতোর মধ্যে এগুলো সব গাঁথো, আপেল, কলা, কমলালেবু, পেয়ারা, নাশপাতি সব গাঁথো। গেঁথে তুমি যেখানে ধ্যান করো তোমার সামনে ঝুলিয়ে রেখে দাও, একদম রেখে তুমি ধ্যানে বসবে। যখনই তোমার ওই চিন্তাটা হবে তুমি তো ওইগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে। দেখে আবার তোমার যখন মনে হবে যে না, এটা তো আমার ধ্যানের বস্তু নয়, আবার তুমি ধ্যান করবে, তাহলে তোমার ধ্যানটা হবে। করো, কিন্তু ওটা চেঞ্জ করতে পারবে না, ওইটাই ঝুলানো থাকবে। ওটা পরদিন পাল্টে দেবে তা হবে না, ওই রকমই থাকবে। কিন্তু এখন 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন ফলগুলো তো পচতে শুরু করেছে। পচে তখন দুর্গন্ধ বেরোচ্ছে, শুকিয়ে গেছে, পোকা হয়ে গেছে। তখন তার আর বিশ্রী লাগছে, দূর এগুলোর দিকে কি তাকাবো, তখন সে চোখ বন্ধ করে ভালো করে দেয়। আমাদের অবস্থাও তাই। যে বস্তুর প্রতি আমার মনোনিবেশ আছে, আকর্ষণ, সেই বস্তুগুলো সম্বন্ধে, তার পরিণতি সম্বন্ধে যতক্ষণ আমাদের জ্ঞান না হবে ততক্ষণ ভগবানেতে আসক্তি আসবে না। নিকৃষ্ট বস্তু ছাড়বো কি করে যদি শ্রেষ্ঠ বস্তুর আস্বাদনটা পাই? সেইটাই বলছেন, এইটি হচ্ছে রিয়ালাইজেশন, অনুভূতি। যখন বস্তু সত্তা, এই জগতের যে বস্তুগুলো নিয়ে আমি পড়ে আছি তার যে পরিণতি, সেটা যখন আমার বাস্তব জ্ঞান না হবে সেই বস্তু সম্বন্ধে, ততক্ষণ ভগবানের প্রতি আকর্ষণ কি করে আসবে? এই জন্যই বলছেন যে, সেই জন্য মহাপ্রভু এই কথা বলছেন যে, প্রথমে কি বলছেন, নয়নং গলদং অশ্রু, আসছে অশ্রুধারা বইবে আমার নয়নে। আর কি হবে না, বদনং গদগদ রুদ্ধায়া, বদনে গদগদ বাক্য হবে। দেখুন, শ্রীমান মহাপ্রভু যখন রথযাত্রায় জগন্নাথ দর্শন করছেন, রথপুরী জগন্নাথকে দর্শন করে তার প্রেমেতে তিনি রাধারানীর ভাবে বিভাবিত, শ্রী গৌর সুন্দর আমার, তিনি তো কৃষ্ণ স্বয়ং রাধাভাবে বিভাবিত হয়ে গৌর হয়ে নৃত্য করছেন। তার মধ্যে সেই গদগদ ভাব এসে গেছে, সাত্ত্বিক বিকার এসে গেছে। গদগদ হলে কি হয়, তখন আর ভগবানের নাম উচ্চারণ ঠিক মতো হয় না। তখন তিনি জ জ জ জ গ গ গ গ জ জ জ জ গ গ গ গ করছেন, জগন্নাথ উচ্চারণ হচ্ছে না। বদনং গদগদ রুদ্ধয়া। আর কেউ বলছেন, পুলকই নিশ্চিতং বপু, আমার চিত্তে পুলক হবে, রোমাঞ্চ হবে। কবে হবে প্রভু এরকম আবার?
বলছে শরীরে সেন্সেশন হবে। যেমন এই জগতে যাকে যে বাসনা করে ভালোবাসি, যদি আমি যে কেউ এই জগতে কেউ কাউকে যেভাবে যে বাসনা নেই তাকে ভালোবাসে, তখন তাকে যখন তার স্মরণ হবে দেখবেন তার কাছে যখন আমার যেটা প্রাপ্য সেইটা আমার ইন্দ্রগুলোকে অভিভূত করে দেবে। যেমন মা, ছোট্ট শিশু তার কোলের বাচ্চাটাকে সে ডাকছে, মা কোথায় খোকা, তুই কোথায় গেলি, খোকা খোকা করে মা খুঁজছেন বাচ্চাকে। খুঁজতে খুঁজতে মায়ের স্তনে দুগ্ধধারা বইতে শুরু করেছে। তাহলে কোথায় তার রোমাঞ্চটা হচ্ছে? স্তনেতে। কেন? বাচ্চা যে তার দুগ্ধ পান করে, তাই সেখানটা তার কি হচ্ছে? পুলক হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, বিকার হচ্ছে। তেমনি ভগবানের নাম হৃদয় থেকে যদি ভগবানকে ডাকা যায় তাহলে আমাদের মধ্যেও সেন্সেশন হবে। কিন্তু আমাদের কি তা হচ্ছে? এই জগতে স্বামী সন্তানের সাথে যেমন সম্বন্ধ, তেমন কি আমাদের ভগবানের সাথে হয়েছে? না। আমাদের সম্বন্ধটা কেমন বলুন তো? আরব সিদ্ধা, আরব সিদ্ধা ভক্তি। আমাকে বলে দেওয়া হয়েছে এই তোমার প্রভু কৃষ্ণ আমার প্রভু, এটা গুরুদেব বলে দিয়েছেন, সেইটাকে আমি চিত্তের মধ্যে আরোপ করে রেখেছি জোর করে, কিন্তু আমার মধ্যে স্বাভাবিকভাবে সেটা জাগরিত হয়নি। কিন্তু যখন নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্য, যখন সেই নিত্য সিদ্ধ ভাবটা যখন আমার জাগরিত হবে, এই জন্য বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয় উদয়। দেখুন, সাধনার দ্বারা কৃষ্ণ প্রেম পাওয়া যায় না, না, কারণ এটা সাধনার বস্তু নয়, এটা নিত্য সিদ্ধ বস্তু, এটা আমার মধ্যে আছে। তাই জন্য কি বললেন? নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্য হি হৃদি সাধ্যতা, অর্থাৎ নিত্য সিদ্ধ ভাবটাকে প্রকট করাটাই হচ্ছে আমাদের সাধনা, আর কিছু নয়। এটা আমাকে বিদেশ থেকে সাপ্লাই আনতে হবে না, বেশি দাম দিয়ে কিনে আনার দরকার নেই, বা গুরুদেবের কাছ থেকে কিনে নিতে হবে এমনও কথাও বলছে না। গুরুদেবের কাছে যাব কেন না, তিনি আমার এই স্বরূপের জাগরণটা করে দেবেন। আমি যে দেহভাবে মনোভাবে বিভাবিত হয়ে আছি, এই ভাব থেকে আমাকে উত্তীর্ণ করে আত্মভাবে তিনি জাগরিত করে দিতে পারবেন, সেই ক্ষমতা গুরুদেব রাখেন। দেখুন, এই জন্য বলছেন গুরুদেব, অনেকে বলেন গুরুদেব ভগবান, আমরা গত দিনেও এটা করে বলছিলাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর বলছেন, তারা ভুল ব্যাখ্যা করছেন। গুরুদেব ভগবান নন, গুরুদেব ভগবানের, অর্থাৎ ভগবানের প্রিয়জন, ভগবানের কৃপাশক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন গুরুদেব। ভগবান, গুরুদেব ঈশ্বরতত্ত্ব নন, গুরুদেব হচ্ছেন শক্তিতত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, আর ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান। এটা বুঝবেন, গুরু ভগবান সর্বশক্তিমান, কিন্তু এখানে গুরুদেবকে সর্বশ্রেষ্ঠ করছে কেন? কেন করছে শুনুন, এটা বুঝতে হবে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু সেই সর্বশক্তিমান ভগবান, তার যে কৃপাশক্তির মূর্তমত্ত বিগ্রহ হচ্ছেন গুরুদেব। কিন্তু বলছেন ভগবানের যত শক্তিই থাকুক, সেই অনন্ত শক্তিময় ভগবানের অনন্ত শক্তি তার কৃপাশক্তির বশীভূত। হ্যাঁ, সেটা কোথায়? মা যশোদা যখন কৃষ্ণকে বন্ধন করছেন সেটা প্রকাশিত হলো কি না? যখন কৃপাশক্তি প্রকট হলো তখন একটা দড়ি দিয়েই মা যশোদা কৃষ্ণকে বেঁধে ফেলেছিলেন, তার আগে বাঁধতে পারেননি। না, দৃষ্টয়া পরিশ্রমং কৃষ্ণ কৃপায় আসিত সবন্ধনে, মায়ের পরিশ্রম, মায়ের ওই ব্যাকুলতা দেখে তিনি বন্ধন দশা গ্রহণ করেছিলেন। তা কিন্তু সেইটাই বলছেন যে ভগবান অনন্ত শক্তিমান, সেই অনন্ত শক্তির, সেই কৃপাশক্তির বশীভূত। কীরকম? সেই অনন্ত শক্তিমান ভগবানকে যে গুরুদেব তার হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রাখতে পারেন, তাহলে তিনি গুরুদেব কত বড় বুঝুন। সেই অনন্ত শক্তিমান ভগবানকে তিনি হৃদয়ে আবদ্ধ করে রেখেছেন, তাহলে গুরুদেব আমার কাছে আগেই আদৌ গুরু পূজা। গুরুদেবের কৃপা ব্যতীত ভগবানের কৃপা কখনো পাবো না। দেখুন, একবার একটা কথা বলে শেষ করে দিই। মহাপ্রভুর পার্ষদ মুকুন্দ, এখন মুকুন্দ কি করতেন? বিভিন্ন জায়গাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেতেন, যে মুকুন্দ কিন্তু মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ, সুন্দর কীর্তন করেন, মহাপ্রভুকে কীর্তন শোনান, মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন, তারপরে খুব প্রিয়জন তার। কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন? এখন মুকুন্দ করেন কি, বিভিন্ন সবাই যান বিভিন্ন সম্প্রদায়ের, সেখানে গিয়ে তারা যা বলে তাতে সায় দেন, বলে হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, ওটা ঠিক, সব হ্যাঁ হ্যাঁ করে দেন। এই যে বলছে খড় ঝাঁটিয়া, মহাপ্রভু বলে তুই খড় ঝাঁটিয়া,
তুই দন্তে তিনেও ধরছিস, আবার ঝাঁটও দিচ্ছিস, তুই খড়ঝাটিয়া। তা এখন মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছিলেন, চৈতন্য ভাগবতে দেখবেন। এখন কি হয়েছে, মহাপ্রভু একদিন সেই কল্পতরুর মতো তিনি বিষ্ণু খট্টায় বসে সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করছেন। তিনি তার স্বরূপ প্রকাশ করে তাকে অভিষিক্ত করলেন। অভিষেক হলো তার বিশালভাবে শিবাসঙ্গনে যার স্বরূপ প্রকাশ করলেন। তিনি তার যে ঐশ্বর্য প্রকাশ করেছেন সেখানে তিনি সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করছেন। কার কি চাই, সবার মনোবাসনা পূর্ণ করছেন। তা সেখানে যখন সবার মনোবাসনা পূর্ণ হচ্ছে, কিন্তু সেখানে মুকুন্দ কিন্তু ঢুকতে সাহস পাচ্ছে না, বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে, চিন্তা করছে এখানে কি আমি ঢুকতে পারবো। তখন শ্রীবাস পণ্ডিত বলছেন মহাপ্রভুকে, প্রভু মুকুন্দকে তুমি বঞ্চিত করছো কেন, মুকুন্দকে ডাকো, ওকে কৃপা একটু করো। তখন মহাপ্রভু বলছেন, না, ওর দ্বার মানা, ও যেন আমার কাছে না আসে। কেন? বলে ও খড়ঝাটিয়া, ও ভক্তিকে অবজ্ঞা করেছে। ভক্তিকে অবজ্ঞা করা মানে আমাকে অবজ্ঞা করা, ভক্তি দেবীকে অবজ্ঞা করেছে। ও সে বিভিন্ন সম্প্রদায়তে গিয়ে তাদের সমস্ত মতবাদের সাথে সেখানে গিয়ে বসে, সেইগুলোকে তিনি সমর্থন করে, অতএব ও আমার কাছে যেন না আসে, ওর দ্বার মানা। তখন মুকুন্দ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন, হাই, আমি প্রভুর সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তখন মুকুন্দ শ্রীবাস পণ্ডিতকে বলছেন, প্রভু আপনি একটু মহাপ্রভুকে জিজ্ঞাসা করুন যে আমি কবে ওনার কৃপা পাবো, কোন জন্মে, কত জন্ম অন্তরে গিয়ে আমি ওনার মহাপ্রভু কৃপা লাভ করবো, শুধু সেইটুকু আমাকে বলে দিই। তখন মহাপ্রভু বলেছিলেন, তোর 1 কোটি জন্ম লাগবে আমার কৃপা লাভ করতে, 1 কোটি জন্ম পরে তুই আমার কৃপা পাবি। যেই না বলেছেন, মুকুন্দ সেখানে দুহাত তুলে নৃত্য করছেন যে আমি তো পাবো, আরে 1 কোটি জন্ম পরে হলেও তো পাবো, আমার তো নিশ্চয়াত্মিকা, এইটাকে বলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি যতক্ষণ আমাদের মধ্যে না আসবে, সেইটাই বলছেন আসল কথাটা, সেটা বলে দিই। দেখুন, বলছেন যখন সাধকের ভগবানেতে রতি বা আসক্তি উৎপন্ন হবে, তখন কি করলেন, শ্রীমন মহাপ্রভু তাকে ডাকলেন, ওকে ডাকো, ভেতরে ডাকো, বলে এসো, তোমার এই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এই যে তোমার আমার প্রতি দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি, যার জন্যে তোমার এই 1 কোটি কাল তোমার চলে গেছে, 1 কোটি বছর তোমার পার হয়ে গেছে, এসো তুমি আমার কাছে। তাকে কৃপা করলেন। এটা তিনি জগৎকে শিক্ষা দেবে, দেখো তুমি তো আমার প্রিয়জন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। এখানে একটা কথা বলে দিই, শুনে রাখুন, যে সাধকের ভগবানেতে রতি বা আসক্তি উৎপন্ন হলে, প্রকাশিত হলে বাহ্য লক্ষণ রূপে তার 9টা অসাধারণ অন্তর্লক্ষণ চিত্তের মধ্যে উদিত হবে। কিভাবে না, বোঝা যাবে তখন যে তার ভগবানেতে রতি এসেছে। এটা একটু শুনে নিন, খুব সুন্দর জিনিস। কি বলছেন, কান্তির অভ্যর্ত কালোত্তং বিরক্তির মানশূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নামগানে সদা রুচি আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতি স্থলে ইত্যাদয় অনুভাবা উজ্জাত ভবাঙ্কুর জনে। খান্তি মানে অর্থাৎ কোনো কিছুর হৃদয় বিক্ষিপ্ত হওয়ার কারণ থাকলেও তার যার চিত্ত বিক্ষিপ্ত হয় না। অব্যর্থ কালত্ব অর্থাৎ একটি মুহূর্ত সে কৃষ্ণ ভজন ছাড়া সময় নষ্ট করে না, বাজে সময় নষ্ট করে না। যেমন আমরা করি, দুপুরের হরিনাম করে দিলাম, দিয়ে বাহ এবার একটু আড্ডা দিই, একটু গল্প করি না, প্রতিটা মুহূর্ত কৃষ্ণ সেবাতে নিযুক্ত করব। যে কোনো সেবায়, যে নামে অথবা গানে অথবা পাঠে, যে কোনোভাবে কৃষ্ণ সেবাতে নিজেকে নিযুক্ত রাখতো। অব্যর্থ কালত্ব নাম ও গানে সদা রুচি, সর্বসময় নামেতে রুচি থাকবে। যদি কেউ নাম করে, আহা কি সুন্দর কৃষ্ণ নাম করছে, সদা রুচি থাকবে। আর কি আসক্তিস্তৎ গুণাখ্যানে, তার গুণকথা শ্রবণে আসক্তি থাকবে। আর প্রীতিস্তৎ বসতি স্থলে, ভগবান যেখানে বস করেন, যেমন বৃন্দাবনে যাবো, চল একটু মায়াপুর যাব, কেন? কেন ভগবানের বসতি স্থল, সেখানে প্রীতি থাকবে, প্রীতিস্তৎ বসতি স্থলে। আর কি এইগুলো হচ্ছে যার মধ্যে ভাব যখন হৃদয়ের মধ্যে অনুভূত হবে, তখন এই সমস্ত গুণগুলো প্রকাশিত হবে। এইটি মহাপ্রভু সে নামের মহিমাতে 6ষ্ঠ শ্লোকে ব্যক্ত করলেন। বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যাক, আমার বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন, আর গ্রহণীয় কিছু হলে আমার শ্রী গুরুপাদ পদ্মের বলে গ্রহণ করলে আমার পরিশ্রম করা সার্থক হবে। হরে কৃষ্ণ।
কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া। কবে আমি পাইব নব পদ ছায়া। কবে আমি কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া। আরে কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কবে কবে আমি ছাড়িব হে বিষয় অভিমান। কবে আমি কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। কবে বিষ্ণু জনে আর গল বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে। গল বস্ত্র গীতাঞ্জলি এই দন্তে তৃণ করি দ্বারা ইব নিষ্কপটে। দন্তে তৃণ কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম। কাদিয়া কাদিয়া জানা আর সংসারয় নল হইতে মাগিব বিশ্রাম। ওরে সংসারয় নল শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর। শুনিয়া আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। আমার লাগি কৃষ্ণে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। বৈষ্ণবের আবেদনে আরে নোপা মোর পতি হবে ন সদয়। আরে বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে
কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে, কৃপা করি এ দাসীর নিবেদন বৈষ্ণব চরণে, এ দাসের কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে, কৃপা করি সঙ্গে লহ এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বল হরে রাম 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 হরে হরে, বল হরে বল হরে রাম 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 হরে হরে, হরি হরায় নমঃ যাদবায় নমঃ, হরি হরায় নমঃ আরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, একবার জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, ওই গিরিধারী গোপীনাথের জয় দাও জয় দাও, ওই রাধা মদন মোহনের জয় দাও জয় দাও, ওই রাধা গোবিন্দের জয় দাও জয় দাও, ওই রাধা গোপীনাথের জয় দাও জয় দাও, রাধা রমণের জয় দাও জয় দাও, ওই রাধা কিশোরী মোহন জিউর জয় দাও জয় দাও, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ওই শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমি এই ছয় গোসার করি চরণ বন্দন, এই ছয় গোসার আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, আর এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় আর তাসবার পদ রেণু মোর পঞ্চগাস, আর তাদেরও
দেবী ভক্ত শোনেবার, আমার জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে জনমে। আর এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলেন বাস, এই ছয়ে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকার, রাধা কৃষ্ণের মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, হরি শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম